এই পাগলা, তুই এইভাবে প্রতিদিন ফিতে ফিতে রস খেয়ে চলে আসিস কিনা রে? এই ওইভাবে কেউ বলে? টাকা তো সবার সাথেই লি, ও নয়তো এক গ্লাস ফ্রিতেই খাক। হিরে শ্যামলি, আজ এত সকাল সকাল রস নিয়ে ফেলেছি। দে দে, আরে টাটকা রস এক গ্লাস ঢেলি দে। এলেন সত্যি শ্যামলি, তোর রসের যে টেস্ট না, যেন মনে হচ্ছে অমৃত। পরানটা পুরো ঠান্ডা হয়ে গেল রে। তোকে দেখে আমার খুব কষ্ট হয় জানিস। অফারটা অ্যাকসেপ্ট করে নিয়ে না, তোকে আমি রানী করে রাখবো। ছি, আপনার লজ্জা করে না? বাড়িতে দুটো বউ রেখে একটা মেয়ের বয়সের মেয়েকে এভাবে কুপ্রস্তাব দিতে? আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান বলছি, না হলে কিন্তু আমি চিল্লিয়ে মানুষ জড়ো করবো। চিল্লাবি? চিল্লে কোনো লাভ হবে না। তুই তো ভালো করেই জানিস এই গ্রামের মরল আমি। আমার কথাই শেষ কথা। যা, তোকে আমার 3 নম্বর রানী বানাবো। আমার বন্ধুকে আনতেছে। পাগল হলেও এ যুগে তুমি সত্যিকারের মানুষ। এই দেখো আব্বা, তোমার লেগে ওষুধ লেসছি, ওঠো উঠে খেয়ে নাও। একটা সত্যিকারী কথা বলতো মা, তোর সাথে কাজ মডেলের কোনো ঝামেলা হয়েছে? তোমাকে কে বললো? ওই তোর হাওজান চাচা এসে ভুলে গেল। পাড়ার লোকে এমনিতে আমাদেরকে দেখতে পারে না, ছেলে মানুষ কাজ করতে চাস বলি। থাক মা, তোকে আর কাজ করতে হবে না, তোর কামাই আমি তোকে ভিক্ষি করে খাওয়াবো। তোমার মেয়ে বেঁচে থাকতে তুমি লোকের কাছে হাত পাতবা কেনে? লোকের কাজই হয়েছে বুলা। তোমার যখন তালে রাজপট থেকে কাজ থেকে পড়ি পা ভেঙেছিল, তখন তোমাকে কেউ 10 টাকা দিয়ে হেল্প করেছিল নাকি? তাই তুমি লোকের কথা শোনো? এই সমাজে কেউ কারণ না, নিজের পেটের ভাত নিজেকেই জোগাড় করতে হবে। আর লোকের কথা শুনলে না খেতেই মরবা। লাও ওষুধটা খেয়ে নাও।